জি, এখন দেখা যাচ্ছে যে আমাদের আম গাছের যে অবস্থা, বর্তমানে আসলে আম গাছে এখনো মুকুল আসে নাই। মুকুল আসবে আরকি যে মুকুটা ফুটছে মানে আবহাওয়াটা একটু গরম ভাব আসলেই মুকুল চলে আসছে। মানে শীত যতদিন প্রকোপ থাকবে ততদিন আসলে মুকুল খুব একটা আসবে না। আসলে হয়তো ২-১ টা যেটা ১২ মাসি গাছ যেগুলা সেগুলাতে আসলে ওই শীতে তেমন ইফেক্ট করে না। কিন্তু যেটা মানে বাৎসরিক সিজনাল সেটা আসলে এখনো মুকুল আসে নাই। আমাদের লিচু গাছের অবস্থা দেখাই। লিচু গাছে আসলে এখনো মুকুল আসে নাই। মাঝে, মাঝে নতুন কিছু পাতা ছাড়ছে। তবে লিচু গাছের এখনো সময় আছে। মানে এই জাতটা হচ্ছে চায়না টু লিচু তো এটাতে আরো ২ মাস পর্যন্ত মানে ফুল আসার সময় আছে। যে নতুন পাতাগুলো বের হইছে এগুলোতে ফুল আসতেও পারে নাও আসতে পারে। মানে একটা ডাল আসলে ১ বছর মানে বয়স না হলে তাছাড়া এখানে ফুল আসে না। এটা আসলে আমি লক্ষ্য করে দেখছি। তারপর এটা যেটা আমার জাত এটা হচ্ছে যে কিউজাই আম। এই যে মুখ ফুটছে আরকি এগুলাতে ফুল আসবে আশা করতেছি। যদিও আমি হার্ড প্রুনিং করছিলাম এবছর। হার্ড প্রুনিং করার পর হার্ড প্রুনিং করার যেটা সুবিধা দেখা যাচ্ছে যে এখানে একটা ডাল ছিল। আমি এইখানে কেটে দিছি। এখানে একটা ডাল হওয়াতে মানে একটা ডাল ছিল পরে আরো ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ টা ডাল বের হইছে এখানে। তাহলে এই একটা ডাল যেটা ছিল আমি এটা কেটে দেওয়াতে ৬ টা ডাল বের হইছে। ৬ টা ডালে ৬ ধরনের মুকুল বের হবে এবং এখানে দেখাই যে প্রুনিং এর কত সুবিধা। এখানে আমি একটা ডাল কাটছি এখান থেকে ৪ টা ডাল বের হইছে। তো এই ৪ টা ডালে আরকি ফল আসবে। দেখা যাচ্ছে প্রুনিং করলে গাছটা খুব সুন্দর হয়, ঝাপড়-ঝুপুর হয় এবং কুশির সংখ্যা বেশি হয়। কুশির সংখ্যা বেশি হলে হবে কি আপনার মুকুল বেশি হবে এবং আম ধরার প্রবণতাটা বেশি থাকবে। এবং এগুলোতে আমার মোটামুটি প্রত্যেকটা গাছের রুট প্রুনিং দেখা যাচ্ছে অনেকগুলা করে নতুন ডাল বের হইছে ওগুলোর থেকে মোটামুটি প্রত্যেকটাতে ইনশাআল্লাহ ফুল আসবে। তবে এটার একটা মানে মানে খারাপ দিক যেটা আছে আপনি যদি সঠিক টাইমে সঠিক টাইমে আপনি যদি মানে প্রুনিং না করেন, যদি অসময়ে প্রুনিং করেন সেক্ষেত্রে আপনার ফল আসবে না। এটা ১ম বছর আমি নিজে আরকি এই মানে এটার মানে সম্মুখীন হয়েছিলাম। আমি ১ম বছর একটু লেট করে ডাল কাটছিলাম এবং ট্রিটমেন্ট ঠিকমতো করি নাই। তো এই কারণে যেটা হইছে আমি মোটামুটি ওই বছর ফল পাই নাই। অল্প কিছু গাছে ফল পাইছি। তো এবছর যেটা করছি সেটা হচ্ছে এবছর আবার প্রুনিং করছি, করার পর সাথে গাছের মানে ফল হারভেস্ট করার পরেই আপনাকে প্রুনিং করতে হবে এবং হাতে মানে সার দিতে হবে এবং স্প্রে করতে হবে। যে নতুন যে কুশিটা বের হবে ওই কুশিটা যেন পোকা খাইয়ে নষ্ট করতে না পারে। এই কারণে আপনাকে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রয়োজন হইলে একবার করে স্প্রে দিতে হবে। যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই এবং প্রুনিং করার সাথে আপনাকে সার, খাদ্য এগুলা ভালো করে দিতে হবে। তাহলে ওই ১ম ঝোপটাতে যে কুশিগুলা বের হবে ওই ৬ মাসের মধ্যে কুশিগুলা আসলে পরিপুষ্ট হয়ে যাবে এবং তাতে মোটামুটি ফুল চলে আসবে। তো এই পর্যন্তই আপাতত লিচু, আম, মাল্টা এগুলার আপডেট। পরবর্তী মুকুল আসলো, কি অবস্থা সব মিলে আসলে কি ধরনের স্প্রে করতেছি, পরিচর্যা করতেছি সবগুলা আমি আসলে এবার সবকিছু এক্সপেরিমেন্ট হিসেবে চালাচ্ছি। কোনটাতে বেশি ভালো রেজাল্ট আছে। যেটাতে ভালো রেজাল্ট হবে আমি ওইটাই তখন মানুষকে সাজেস্ট করব যে এইটা আপনারা সরাসরি ব্যবহার করেন তাহলে আমার মতন আর ১ বছর অপেক্ষা করা লাগবে না। আপনারা ফার্স্ট টাইম থেকে ভালো ফলন পাবেন আশা করি। ধন্যবাদ।